বিয়ের আগে হবু বরের সাথে পুরো ফ্যামিলিকে নিয়ে গেলাম সুন্দরবন। মাত্র 2799 টাকায় 3 দিনে যে এত কিছু হবে এটা আমি কখনোই ভাবিনি। সকাল সকাল পুরো ফ্যামিলি নিয়ে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে পৌঁছে গেলাম ক্যানিং এ। আর আমরা কিন্তু সুন্দরবন যাচ্ছি সাগর সঙ্গম ট্রাভেলস এর সঙ্গে। আমাদের ক্যানিং স্টেশন থেকে অটোতে করে নিয়ে আসা হলো সোনাখালী ঘাটে। আর সেখান থেকে শুরু হলো আমাদের 3 দিনের যাত্রা। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই পেয়ে গেলাম সকালের খাবার। ছিল লুচি, আলুর দম, মিষ্টি, তার সাথে আবার ছিল ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরে পেয়ে গেলাম আমার প্রিয় চা। আমরা তো কিছুক্ষণ এই ঠান্ডা হাওয়া উপভোগ করছিলাম। এরই মধ্যে চলে আসলো সুমির প্রিয় চিংড়ির পকোড়া। তারপর আবার দুধ চাও ছিল। তুমি কিভাবে জানবে? তুমি তো ঘুমাচ্ছিলে। আরে এটা তো বলাই হয়নি। আমরা গেছিলাম সুন্দরবন ইলিশ উৎসবে, যেখানে সমস্ত খাবার দাবারই থাকবে ইলিশের ছোঁয়া। এদিকে কথা বলতে বলতে আমাদের দুপুরের খাবারও চলে এসেছে। আর লাঞ্চে ছিল এত কিছু। প্রথমে ছিল ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক, সাথে ধনিয়া কাতলা, আবার সর্ষে ইলিশ। শেষ পাতে ছিল চাটনি আর পাঁপড়। আর খাবার দাবার ছিল দারুণ টেস্টি। তারপর পেয়ে গেছিলাম আমরা একটা করে পেয়ারা। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা নেমেছিলাম সজনেখালিতে, যেখানে আমরা দেখলাম ধুতি পরা বাঘ, সাথে হৃদয়ের মতন কিউট কচ্ছপ। আর তোমাদের যদি ভাগ্যে থাকে তাহলে পেতে পারো অরিজিনাল বাঘের দেখা। তারপর আজকের মতো লঞ্চ ছেড়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের হোটেলে, যেটাও কিন্তু রয়েছে ওই প্যাকেজের মধ্যে। আলাদা করে কোনো পেমেন্ট করতে হয়নি। আর রুমগুলো ছিল অনেকটাই বড় আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর সন্ধ্যাবেলায় পেলাম চিকেন পকোড়া আর চা। আর খেতে খেতে আমরা দেখছিলাম সুন্দরবনের আদিবাসী নৃত্য। তারপর গেলাম রাতের খাবার খেতে। খাবার ছিল ভাত, ডাল, আলু ভাজা, আর ছিল মাটন কষা। আর যারা মাটন খায় না তাদের জন্য ছিল ডাবল ডিমের কারি। পরের দিন সকালে আমরা আবার রেডি হয়ে গেছি। আর বোর্ডে আসতেই পেয়ে গেলাম গরম গরম চা। তারপর একটু বাঘ দেখার চেষ্টা করছিলাম। এরই মধ্যে আসলো ব্রেকফাস্ট। খাবার ছিল লুচি, ছোলার ডাল আর মিষ্টি। তারপর দুধ চা খেতে খেতে আমরা গাইডের কথা শুনছিলাম। এর মধ্যে আবার দেখি এসছে আমুদি মাছের পকোড়া। ভাই রে ভাই, আর কত খাবো, এবার তো পুরো পেট ফেটে বেরিয়ে যাবে। তারপর আমরা পৌঁছে গেছিলাম দোবাকি ক্যাম্পে, যেখানে খুবই কাছ থেকে আমরা দেখতে পেলাম হরিণ। আর শুনেছি এই জায়গায় নাকি বাঘ কুমির এক জায়গায় জল খেতে আসে। আরে রাখো তোমার জল খাওয়া, এদিকে আমি চা কতবার খাবো। এই দেখো চা খেতে খেতে চলে আসলো আবার দুপুরের খাবার। আজ লাঞ্চে ছিল ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সাথে গলদা চিংড়ির মালাইকারি, সাথে আবার ইলিশ পাতুরি, আবার চাটনি পাপড়ও ছিল। এত টেস্টি টেস্টি খাবার খাওয়ার পরে আমরা নেমে গেলাম সুদর্ণখালী। সেখানে প্রথমেই আমরা দর্শন পেয়ে গেলাম সুন্দরবনের দেবী। আরো কিছু গাছপালা দেখে চলে গেছিলাম হোটেলে। আর হোটেলে পৌঁছেই চপ মুড়ি খেতে খেতে দেখছিলাম বাউল গান। আর পারি না তো বাউল গান দেখতে দেখতে চলে আসলো রাত্রের খাবার। আর খাবারে ছিল ফ্রাইড রাইস, আলুর দম, চিকেন কষা আর স্যালাড। তারপর ঘুমিয়ে সকালে উঠে শেষ দিনে আবার চলে আসলাম বোটে। বোটে ওঠার সঙ্গে সঙ্গে পেয়ে গেলাম চা আর সকালের খাবার। তারপর নেমেছিলাম জাগ্রত লোকনাথ বাবার মন্দিরে। জানো তো এখানে সবার মনস্কামনা পূর্ণ হয়। এইবার হচ্ছে ইলিশ উৎসবের মেন আকর্ষণ, সুন্দরবনের ইলিশ বিরিয়ানি, যেটা একমাত্র সুন্দরবনেই পাওয়া যায়। ওদিকে তো রান্না হচ্ছে, আর এদিকে আমরা নেমেছিলাম গোসাবা ব্লকে, যেখানে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। এবার আমাদের এই সুন্দরবন ট্রিপের শেষ খাওয়া দাওয়ার পালা। সেটা হচ্ছে ইলিশ বিরিয়ানি। এত কম খরচায় এই সুন্দর ট্রিপ করতে চাইলে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো।